করে আপনারা জানেন ভারতের যে আধিপত্য আগ্রাসন, বাংলাদেশকে নিয়ে নানান ধরনের চক্রান্ত এবং ষড়যন্ত্র করা, সেই বিষয়ে সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে, দলগুলো তাদের মতামত দিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি ভারত বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করতে পারবে না। পৃথিবীর অন্যান্য রাষ্ট্রের সাথে যে ধরনের সম্পর্ক থাকে ভারতের সাথেও বাংলাদেশের সেই ধরনের সম্পর্ক থাকবে। ভারত যদি মনে করে বাংলাদেশকে নিয়ে মাতব্বরগিরি করবে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবে, সেই ষড়যন্ত্র আওয়ামী ফেসিবাদ মেনে নিতে পারে, কিন্তু বাংলাদেশের এই বিপ্লবী জনগণ তারা কোনোভাবেই মেনে নেবে না। এবং একই সাথে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি এবং আগামীতে যাতে করে এই সরকার সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে, রাষ্ট্র সংস্কার করতে পারে, যে কারণে আমাদের পক্ষ থেকে প্রস্তাব রাখা হয়েছে যে এই সরকারে সকল রাজনৈতিক দল এবং যারা বিপ্লবে অংশ নিয়েছে তাদের অংশীদারিত্ব নিশ্চিত করা। তাহলে যেটি হবে যে এই সরকারকে সকলে নিজেদের সরকার মনে করবে এবং সকলে সহযোগিতা করবে। আমরা দেখেছি সেই 5 আগস্টের পর থেকে আমরা বিভিন্ন দল এবং বিভিন্ন গোষ্ঠী তারা নানান ধরনের ভিন্ন মত পোষণ করেছে। আমাদের এই মতের পার্থক্য এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সুযোগ পেয়েছে, ভারত সুযোগ পেয়েছে। বিশেষ করে বাংলাদেশে যারা হিন্দু সম্প্রদায় তাদের নেতাদেরকে ব্যবহার করে বাংলাদেশে বিভিন্নভাবে চক্রান্ত ষড়যন্ত্র করা। আমরা দেখেছি যে আওয়ামী লীগ হিন্দু বেশে, সনাতনী বেশে, ইসকন বেশে ফিরে আসার চক্রান্ত করেছে। এখানে যে দলগুলো উপস্থিত ছিল, বিএনপি, গণ অধিকার পরিষদ সহ জামাত ইসলাম, সকল দল সরকারকে সহযোগিতা করার জন্য সবাই তাদের বক্তব্য স্পষ্ট করেছে। আমরা মনে করি বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ এবং একই সাথে ভারতের ব্যাপারে ঐক্যবদ্ধ ছিল, ঐক্যবদ্ধ থাকবে। ভারত বাংলাদেশকে নিয়ে আর কোনোদিন কোনোভাবেই ষড়যন্ত্র করতে। সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন যে এরকম একটা ক্রিটিক্যাল ক্রাইসিস একটা মোমেন্টে দেশের জাতীয় ঐক্য বজায় রাখা, ধরে রাখা, এবং সেই আলোকেই সেই আঙ্গিকেই আজকে আলোচনা শুরু। উনি সবার কথা শুনেছেন। আমরা অনেকগুলো দলই অনেক প্রস্তাবনা দিয়েছে, আমরা লিখিত আকারে প্রস্তাবনা দিয়েছি 9টা। বড় দাগে এই প্রস্তাবনার মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখবার জন্য একটা কাউন্সিল তৈরি করা, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে যেন অংশীদারিত্ব থাকে। ভারত থেকে যে মিসইনফরমেশনের একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের মিসইনফরমেশন তৈরি করা হচ্ছে, মানে ইনফরমেশনের একটা যুদ্ধ শুরু করেছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে, সেটার সঠিকভাবে যুদ্ধ আকারেই প্রতিকার করা দরকার। এবং মানে বিশ্ব মিডিয়াতে ফ্যাক্ট ফাইন্ডিং করে, মানে প্রত্যেকটা যে মিথ্যা আরোপ ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগাচ্ছে, প্রত্যেকটা ধরে ধরে শনাক্ত করে ওগুলোর অ্যাকচুয়াল ফ্যাক্টগুলো উদ্ঘাটন করে বিশ্ব মিডিয়ার কাছে ইংরেজি ভাষায় এবং আন্তর্জাতিক ভাষায় সঠিকভাবে রেগুলারলি পৌঁছে দেওয়া। বিশ্বব্যাপী বাংলাদেশিরা যারা আছেন ডিয়াসপোরার বড় বড় জায়গায়, তাদের সহযোগিতা নিয়ে প্রত্যেকটা এমবাসি, মানে হাই কমিশন, বাংলাদেশি হাই কমিশন যারা আছেন তাদের প্রত্যেকটা হাই কমিশনকে স্পেশাল দায়িত্ব দিয়ে সঠিক ইনফরমেশন ছড়িয়ে দেওয়া। একই সাথে আরও কিছু উদ্যোগের কথা মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রত্যেক